চাকরিটা হচ্ছে মূলত আমার সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমার ফ্যামিলি সাপোর্ট দিতে পারি, আমার পড়ালেখার খরচ চালাতে পারি। কারো বাবা মা অসুস্থ, কেউ ধরেছেন সংসারের হাল, আবার কেউ কেউ হয়তো স্বপ্ন দেখছেন জীবনটা সুন্দর করবেন। এসবের বাইরেও যিনি আছেন তিনি হয়তো দুবেলা দুমুঠো আহার জোগাতেন মাস শেষের বেতন নিয়ে। হঠাৎ তাদের মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। তাই চাকরিচ্যুতির খবরে হাউমাউ করে সড়কে নেমে এসেছিলেন একজন দুজন নয়, 1250 জন শিক্ষক। দাবি আদায়ে আন্দোলনই যেখানে শেষ সমাধান, সেখানে রোহিঙ্গা ক্যাম্পের শিক্ষা প্রকল্প থেকে চাকরি হারানো এসব শিক্ষকেরও ধারণা ছিল রাজপথে নামলে কিছু একটা সমাধান আসবে। সুখবরের অপেক্ষায় বৃষ্টি উপেক্ষা করে বসে থাকা এসব শিক্ষকদের বড় দুঃসংবাদ দিল ইউনিসেফ। সোমবার ঝুম বৃষ্টির মাঝে বসে সবচেয়ে করুণ সংবাদটি সাবলীলভাবে বলে দিল সংস্থাটি। তারা বলছেন আপাতত ফান্ড নেই তাদের, সে কারণে শিক্ষকদের দাবি মেনে নেওয়া মোটেও সম্ভব নয়। শুধু 1250 জন শিক্ষকই নয়, চাকরি চলে যেতে পারে আরও 1500 শিক্ষকের। এটা খুব যেটা বলেছে অনেক কষ্টের সাথে বলতে হচ্ছে যে ইউনিসেফ যদিও কমিটেড শিশুদের শিক্ষার জন্য, সেই সাথে রোহিঙ্গা শিশুদের শিক্ষার জন্য, এবং এরপরেও যেটা একটা ক্রিটিক্যাল একটা ডিসিশন নিতে হয়েছে, আমাদের যে লার্নিং সেন্টারগুলো আছে সেগুলো 29শে জুনের পরে পর্যন্ত আপাতত বন্ধ, এবং তারপরে খুলবে কিনা আমরা বলতে পারছি না। যদি ফান্ডিং যদি অ্যাভেলেবেল থাকে তাহলে সেগুলো খুলবে। এখন পর্যন্ত যে নোটিশটা দেওয়া হয়েছে যে বিশেষ করে হোস্ট কমিউনিটি ভলান্টিয়ার যারা আছেন তাদের ডিসকন্টিনিউশনের ব্যাপারে। আন্দোলনকারী শিক্ষকেরা দাবি তুলেছিলেন 2024 সালের সেপ্টেম্বরে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনে নেমেছিলেন তারা। আন্দোলনের কারণে তাদেরকে বিভিন্ন অজুহাত তুলে চাকরিচ্যুত করা হয়েছে। ক্যাম্পে কর্মরত সকল হোস্ট টিচার একটা উদ্যোগ নিয়েছিলেন বেতন বৃদ্ধির আন্দোলন, যেটা আমাদেরকে ত্রিপোলারসিতে ইউনিসেফ সহ সবাই প্রতিশ্রুতি দিছিল 2025 জানুয়ারি থেকে বেতন বৃদ্ধি হবে 100%। কিন্তু 3 মাস অপেক্ষা করার পরও আমাদের বেতন বৃদ্ধি হয় নাই। পরবর্তীতে মার্চ মাস পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছে, তখনও আমাদের বেতন বৃদ্ধি হয় নাই। পরবর্তীতে যখন আমরা আন্দোলনের জন্য আবারও প্রস্তুতি নিচ্ছি কোরবানির ঈদের পরে, কোরবানির আগে তারা একসাথে এক নোটিশে 1200 টিচারের চাকরিচ্যুত করা হয়েছে। বৈষম্য কেন করা হচ্ছে? ওনারা ইউনিসেফ বলতেছে ওনাদের কাছে পার নাই। আমাদের দাবি হচ্ছে ওনাদের পার না থাকলে ওনারা এডুকেশন সেক্টরটা পুরাই বন্ধ করে দেবে। রোহিঙ্গাদেরকে হচ্ছে আমরা এখানে বাসস্থান দিছি, তো শিক্ষা প্রকল্প যদি ওনারা হোস্ট কমিউনিটি টিচার দিয়ে চালাতে না পারে, শুধু রোহিঙ্গা দিয়ে চালায়, তাহলে এখানে উকিয়া টেকনাফে কোনো শিক্ষা কার্যক্রম চালু থাকবে না। স্থানীয় উকিয়া টেকনাফের মানুষজন তাদেরকে নিজেরা না খেয়ে তাদেরকে খাওয়াইছে, নিজেদের বুকের উপর তাদেরকে স্থান দিয়েছে টাকার জন্য, মানবতার তরে। কিন্তু বর্তমানে পরিস্থিতি কিন্তু উল্টো। ইউনিসেফ আমাদেরকে বলতেছে যে কি আমরা রোহিঙ্গারা যারা রোহিঙ্গা টিচার আছে তাদেরকে চালানোর জন্য নাকি তাদের কাছে ফান্ড আছে, কিন্তু আমাদেরকে বা স্থানীয় যারা উকিয়া টেকনাফের হোস্ট টিচার আছে তাদেরকে নাকি চালানোর জন্য বা তাদেরকে চাকরিতে রাখার জন্য, প্রজেক্ট চালানোর জন্য নাকি তাদের কাছে টাকা নাই। কিন্তু ইউনিসেফ বলছে শিক্ষকদের অভিযোগ সত্য নয়। ফান্ড ক্রাইসিসের কারণে রোহিঙ্গা শিক্ষার্থীদের জীবনও সংকটে পড়ে যাচ্ছে, কারণ আগামী বছর থেকে অর্থ সংকটে ছাপানো বই সরবরাহ করা যাবে না তাদের। ইতোমধ্যে তুলে নেওয়া হয়েছে 3টে সাবজেক্টও। এটা সত্যি না, কারণ ফান্ডিং এর জন্য যেটা আমরা করেছি গত কয়েক মাসে, একটা রিগোরাস একটা এক্সারসাইজ হয়েছে মিনিমাম কতটুকু রাখা যায়, কারণ অতগুলো সাবজেক্ট যদি আমরা কন্টিনিউ করি সেখানে কিন্তু একটা বড় রকমের একটা খরচের ব্যাপার আছে। এবং আরেকটা জিনিস, যে সাবজেক্টগুলো আমাদের থাকবে না, যে ইংলিশ থাকবে না, সোশ্যাল সায়েন্স থাকবে না, এবং সেই সাথে সাথে কিন্তু আরেকটা ডিসিশন নেওয়া হচ্ছে টেক্সট বুক কিন্তু আর প্রিন্টিং এ যাবে না। প্রতি বছর প্রত্যেকটা একাডেমিক ইয়ারে কিন্তু বাচ্চাদেরকে নতুন টেক্সট বুক বই দেওয়া হতো। এবছর থেকে ডিসিশন নিয়ে আছে টেক্সট বুকগুলো আমরা প্রিন্ট করতে পারছি না, আমাদের সেই এনাফ ফান্ডিং নেই। ইউনিসেফের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ আন্দোলনকারী শিক্ষকেরা। তাৎক্ষণিক প্রতিক্রিয়া তারা বলছেন উখিয়া টেকনাফ অচল করে দেবেন। ইউনিসেফের সিদ্ধান্তটা তো আমরা টোটালি পজিটিভলি নিচ্ছে না। এটা হচ্ছে আমাদের শুধু আমাদের চাকরিচ্যুত না, আমাদের চাকরি হারাইছে, এটা না আমাদের অস্তিত্বের একটা সম্মান রক্ষা। এটা আমরা সম্মান হারাইছি। আমরা উকিয়া টেকনাফ থেকে কোনো এডুকেশন প্রজেক্ট
চালাতে দিব না। যদি আপনারা ক্যাম্পের কোনো কাজ করতে চান, এই 1250 জন টিচারের বুকের উপর গাড়ি চালিয়ে আপনাদের ক্যাম্পে যেতে হবে। রোহিঙ্গা ক্যাম্পে শিশুদের শিক্ষাদানের জন্য লার্নিং সেন্টার আছে 528টি। সেখানে বাংলাদেশি স্থানীয় শিক্ষক রয়েছে প্রায় 3000, যেখান থেকে ইতোমধ্যে 1250 জনের চাকরি চলে গেছে, চলে যেতে পারে বাকিদেরও। তবে এখনও বহাল আছে 4537 জন রোহিঙ্গা শিক্ষক। আন্দোলনকারী শিক্ষকেরা বলছেন তাদের চাকরি ফেরত না দিলে রোহিঙ্গা ক্যাম্পের পুরো শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করতে হবে। যদি ফান্ড ক্রাইসিস থাকে তাহলে ক্যাম্পে সকল কার্যক্রম, এডুকেশনের যত কার্যক্রম আছে সব কার্যক্রম ইউনিসেফের থেকে বন্ধ ঘোষণা করে দিতে হবে। যদি ফান্ড ক্রাইসিস থাকে, 15,000 টাকার জন্য ফান্ড ক্রাইসিস দেখায় আর 1 লক্ষ টাকার জন্য ফান্ড ক্রাইসিস থাকে না। রোহিঙ্গা যারা আছে তারা হচ্ছে বিনামূল্যে খাদ্য পায়, তাদের বাসস্থান বিনামূল্যে, সবকিছু ফ্রিতে পায়, তারপরেও তাদের চাকরি বহাল আছে, কিন্তু তাদের জন্য কোনো ফান্ড ক্রাইসিস নাই। কিন্তু সমস্ত ফান্ড ক্রাইসিস বাঙালির জন্য। এটা অমানবিক একটা দৃষ্টান্ত তারা সৃষ্টি করেছে। We are worried about the 29th of June and reopening the learning facilities as we require funds for that. There's some coming online, but it hasn't arrived yet. And we are very aware of the challenges that face us in response in the refugee community. ইউনিসেফ বলছে সহায়তা বন্ধ হয়ে গেলে একসময় 2 লাখেরও বেশি রোহিঙ্গা শিশুর পড়াশোনা বন্ধ হয়ে যেতে পারে। শেহাব আবরার, তেনেওয়া নিউজ।